তার মানে ওই সেনাপতি অভিজ্ঞান দত্তর ছেলে। অভিজ্ঞান দত্তর বাড়িতে গিয়ে আড়াল থেকে সব কথা শুনে সত্যি জেনে গেল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহান যখন অখিলেশ চৌধুরীর বিষয়গুলো নিয়ে খুব আপসেট হয়ে যায় এবং মুক্তির এই চক্রান্ত কোনোভাবেই মেনে নিতে পারে না, তখন বিহানকে শান্ত করে বিহানকে সাহস দেয় কম্পাস। কম্পাস বিহানকে বুঝিয়ে বলে যে হতেই পারে আপনার বাবার এখানে কোনো দোষ নেই, ওই ছেলেটা আপনার বাবার ছেলে নয়, তবে এই সত্যি আমাদের সবার সামনে আনতে হবে। তার আগে এভাবে আপসেট হলে চলবে না, ভুল চাল দেওয়া যাবে না। একটা ভুল চালে কিন্তু ওই মুক্তিমাসী এবং তার ছেলে এ বাড়িতে গেড়ে বসতে পারে। কম্পাস বিহানকে বলে আমি গ্রুপ স্টাডির জন্য একটু বাইরে যাচ্ছি, ততক্ষণ আপনি এ বাড়িতেই থাকবেন আর সব দিকে নজর রাখবেন। কিন্তু কম্পাস কোথায় যাচ্ছে সেই আসল সত্যিটা বিহানকে বলে না। কম্পাস চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে, জিতকে ফোন করে, তার টিম রেডি হয়ে যায়। ডিকের ডেরায় ঢোকার জন্য কম্পাস প্রস্তুত হয়ে যায়, কারণ কি কি ওষুধ নিয়ে ডিকে কাজ করে, কি নিয়ে রিসার্চ করে, সবটাই কম্পাসের জানতে হবে। তাই কম্পাস ডিকের ডেরায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক সেই সময় শ্রেষ্ঠার ফোন আসে কম্পাসের কাছে। শ্রেষ্ঠা কম্পাসকে বলে, কম্পাস তুই একটু আমার বাড়িতে আই, আমি এত বেশি সময় তোর সাথে কথা বলতে পারবো না। আমার মনে হচ্ছে ওই অভিজ্ঞান দত্ত আমার মেয়েটাকে দিয়ে নতুন করে আবার কোনো প্ল্যান সাজিয়েছে, সবটাই তোকে বলবো, তুই 5 মিনিটের জন্য হলো আমার বাড়িতে আই। কম্পাস শ্রেষ্ঠাকে বলে, ঠিক আছে কাকিমা, আমি আসছি। কম্পাস জিত এবং তার টিমকে বলে, তোরা ওই ডেরার সামনে চলে যা, আমি শ্রেষ্ঠা কাকিমার সাথে দেখা করে আসছি। কম্পাস শ্রেষ্ঠার বাড়িতে যাই শ্রেষ্ঠার সাথে দেখা করার জন্য। যখনই কম্পাস বাড়ির মধ্যে ঢুকতে যাবে তখনই দেখে যে ওই সেনাপতি অভিজ্ঞান দত্তর বাড়িতে ঢুকছে। দেখেই কম্পাস চমকে যায়, ভাবতে থাকে এ কি, সেনাপতি এ বাড়িতে কেন ঢুকছে? সেনাপতির এখানে কি কাজ থাকতে পারে, বিষয়টা তো দেখতে হচ্ছে। আর তাছাড়াও পেছনের দরজাতে কেন ঢুকছে? কম্পাস সেনাপতিকে ফলো করে পেছনের দরজা দিয়েই ঢোকে, সামনের দরজা দিয়ে ঢোকে না। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত অপেক্ষা করতে থাকে সেনাপতির জন্য। সেনাপতি অভিজ্ঞান দত্তর ঘরে ঢুকে বাবা বলে ছুটে যায় অভিজ্ঞান দত্তর কাছে আর জড়িয়ে ধরে বলে, বাবা যেমনটা তুমি বলেছিলে তেমনটাই আমি আর মা মিলে করছি। ও বাড়ির কেউ তো ধরতেই পারেনি আমি অখিলেশ চৌধুরীর ছেলে নই, আমি আসলে তোমার ছেলে। সেটা শুনি চমকে যায় কম্পাস, ভাবতে থাকে তার মানে এই সেনাপতি দাদুর ছেলে, দাদু আর মুক্তিমাসের ছেলে। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন আড়াল থেকে সব সত্যি জেনে যায় কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।